সাপোর্ট দিব না, কথা পরিষ্কার। আমার ঢাকার রাস্তা আমার, ওটা আমি দিব না, রাস্তা দিব না। তুমি যে যুক্তি দাও তাও কাজ কোনোদিন তোমার না। মেয়র হলে ঢাকা তো আমি আর ঢাকা রাখবো না, ভেনিস বানিয়ে দিব। দরকার নাই, তুমি তোমার জিনিস নিয়ে ভাগো, 5টার জায়গায় 2টা বলবো, তোমাদের চাই না। রাস্তা দিব না, কথা পরিষ্কার। আমার রাস্তা দিব না, আমি ওখানেও বলে দিয়ে আসছি স্যার রাস্তা দিব না, রাস্তা দিব না। তুমি যে যুক্তি দাও তাও কাজ কোনোদিন তোমার না। আমার এখানে হকারি করার কি আছে? জিনিস তো জানাই কোথেকে কিনা হয়, কিন্তু নিয়ে গিয়ে গ্রামে গিয়ে করো। গ্রামের মানুষকে কাপড় ফল খায় না, গ্রামের মানুষকে চুরি পড়ে না, বলেন আপনারা, বলেন গ্রামের মানুষ চুরি পড়ে না বলেন? তাহলে সমস্যা কি? ওখানে যেয়ে বিক্রি করুক, আমার শহর দিব না, কথা পরিষ্কার। আমার ঢাকার রাস্তা আমার, ওটা আমি দিব না। লেখা আছে যেখানে রিক্সা চালানো, অটো রিক্সা চালানো নিষেধ, কিন্তু সেটা কেউ মানে না। এখন 2টা নিয়ে মানে একটা মানুষকে তো আপনি সব দায়িত্ব একবারে চাপিয়ে দিতে পারবেন না, সলভ করার তো একটা ওয়ে আছে, তাই না? আমি কিন্তু ধাপে ধাপে কাজ করছি, আমি কিন্তু কোনো উগ্রপন্থী কাজ করছি না এখানে। আমি কিন্তু কাউকে ডমিনেট করার চেষ্টা করছি না, আমি কিন্তু কাউকে বুলিং করছি না। আমি শুধুমাত্র তাই করছি যেটা আমার করা উচিত, অর্থাৎ যে প্রচেষ্টাটুকু করলে আমি মনে করি যে শান্তিপূর্ণভাবে সমস্যাটি সমাধান হওয়া সম্ভব। আপনি যেহেতু বলছেন যে আপনি মেয়র ইলেকশন করবেন, যদি মেয়র হন আপনাকে অনেক কিছু, ঢাকার অনেক সব নিয়ে কাজ করবো। তখন আপাতত 2টা দিয়ে দেখি না। আরে বাবা, ভাতের ডালা তো সব টিপে দেখেন না, দিবেন তো 2টাই, তাই না? তো আমি 2টা দিয়ে টিপে দেখতেছি সলিউশন কি আসে। তারপর তো আছে মেয়র হলে ঢাকা তো আমি আর ঢাকা রাখবো না, ভেনিস বানিয়ে দিব। ভেনিস ঘুরে আসেন তাহলে বুঝতে পারবেন। এখন একটা গুগলে সার্চ দেন, কথাই না বড় হয়ে কাজে বড় হতে হবে, এত বেশি বলবো না। কি করবো বলে তারপরে একদম বলবে যে ওইটা কখন করবে, ওইটা কখন করবে, এত কিছু বলার নাই। সবকিছু সিস্টেমেটিক ওয়েতে যেতে হয়। সিস্টেমকে যদি আপনি সিস্টেমেটিকলি নিয়ে যেতে পারেন তাহলে ওই সিস্টেমটা একটা ইফেক্টিভ সিস্টেম হবে। থেকে আসতে চান, মোহাম্মদপুর থেকে আসতে চান, যেখান থেকে মন চায় সেখান থেকে আসতে চান, আপনারা যদি নাইন্দা থেকে আসতে চান, যদি আপনারা গুলিস্তান থেকে আসতে চান, সবখান থেকে আসতে পারবেন আমাদের এই জায়গায়। ভেরি একটা কমন প্লেস, এমন প্লেস যেখানে আপনার ট্রান্সপোর্টেশন খুবই ইজি, আপনি ইজিলি এখানে প্রবেশ করতে পারবেন। সুতরাং আসেন, আপনার সমস্যাটা লিখে যান। আমরা একটা বই নিয়ে বসেছি, আপনার সমস্যাটা লিখে যান যেন আমরা এটা প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যেতে পারি। আমাদের সমস্যা উনাকে তো বলতে হবে, উনি তো আসছেন বিদেশ থেকে, অনেক কিছু জানেন না, ওনাকে জানতেও দেওয়া হয় না। তা আমরা নিজেরাই নিয়ে যাই, জানানোর চেষ্টা করি। শেষ চেষ্টাটা তো করতে হয় নাকি সবাইকে, তো শেষ চেষ্টাটা করে দেখি কি হয়। এই যে আপনি এখানে প্রায় মাঝে মধ্যে একা দাঁড়িয়ে থাকেন বা হয়তো বা সাথে 2-4 জন দাঁড়িয়ে যায়, ঢাকা শহরে 3 কোটির জনগণের ভিতরে আপনি দাঁড়াচ্ছেন 8-10 জন নিয়ে, 5-7 জন নিয়ে। প্রথম দেখেছি আপনি ছাতা দিয়ে একা দাঁড়িয়ে আছেন। এই যে আমাদের দেশে মানুষ কতটুকু সচেতন, এবং এই ঢাকার বাসিন্দা যারা, তারা কতটুকু সচেতন, সেই সাথে আরেকটি প্রশ্ন, যারা পুরান ঢাকার বাসিন্দা তারা কেন আপনার পাশে নেই? না, পুরান ঢাকার মানুষ তো অনেক বড় মনের মানুষ, সব অসুবিধা নিয়ে আমরা বসে থাকি। তা না হলে আমাদের এই জনসংখ্যা 26 লাখের জায়গায় 3 কোটি হইতো না। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমাদের অনেক বড় মন, অপরিচিত মানুষ আসলে বিরিয়ানি না খাওয়া আমরা যেতে দেই না। আমাদের হিসাব তো পুরো বাংলাদেশ থেকে আলাদা, আমাদের সাথে পুরো বাংলাদেশে মিলবেই না কোনো ডিস্ট্রিক্ট। বুঝতে পেরেছেন? আমরা অনেক বড় হৃদয়ের মানুষ। পুরান ঢাকার প্রত্যেকটা মানুষ ওদের অনেক বড় মন। আমাদের মনের মধ্যে কোনো ছোট কিছু নাই, সব বড়, অনেক বড় মন আমাদের। তাই আমরা পুরো বাংলাদেশকে আমাদের মনের মধ্যে জায়গা দিতে পেরেছি। এর জন্য বাংলাদেশের সব মানুষ ঢাকা সিটিতে আসতে পারে, থাকতে পারে।